নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসেছে সেখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, নোটিফিকেশানে কোন কোন পোস্টের কথা বলা আছে, তোমরা পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো ভিডিওটি তোমরা পুরো দেখবে। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে এরকমভাবে দুটি নোটিশ তোমরা দেখতে পাবে। একটি হচ্ছে রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই পিডিএফটি তোমরা এখানে ক্লিক করলে পাবে। আর একটি হচ্ছে নিউ অ্যাপ্লিক্যান্ট, মানে তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবে তখন কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটার লিঙ্ক। তো আমি তোমাদেরকে প্রথমে অ্যাডভার্টাইজমেন্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড হয়ে গেলে এরকমভাবে তোমাদের সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ যে 4 ধরনের পোস্ট আছে। সেই পোস্টের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, তারপরে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেটা অ্যাকাউন্টসের, এবং ডেটা এন্ট্রি অপারেটর। এরকমভাবে 4 ধরনের পোস্ট আছে, তাতে ভ্যাকান্সিও আলাদা আলাদা আছে। এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অথবা বিটেক ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যদি থাকে, বা এমএসসি ইন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন যদি করা থাকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে। ডেটা এন্ট্রির ক্ষেত্রে রেগুলার গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিছু লাগবে, এক একটি পোস্ট এক এক রকম। তোমরা দেখতে পাচ্ছ যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে কি কোয়ালিফিকেশন লাগবে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, বা যদি তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেখানে তোমাদেরকে বেশি আরও তথ্য দিয়ে সাহায্য করব। তো এখানে যে রেমুনেশন পার মান্থ দেওয়া হবে এক একটি পোস্টের আলাদা আছে। ৩৫,০০০ আছে, এবং লোয়েস্ট যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট তাতে ১৬,০০০ টাকা করে পার মান্থ দেওয়া হবে। এখানে আপার এজ লিমিট ৪০ বছর, আর ক্যাটাগরিতে বিলং করা ক্যান্ডিডেটদেরকে অবশ্যই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় আছে। তো এখানে যে সিলেকশন মোড আছে, সেই সিলেকশন মোডের মধ্যে তোমাদেরকে কম্পিউটার যে প্র্যাকটিশনার প্রফিসিয়েন্সি টেস্ট আছে সেটা দিতে হবে, তারপর ইন্টারভিউ আছে, এবং সব যে স্কোর সেটার উপর ভিত্তি করেই কিন্তু এখানে সিলেকশন করা হবে। কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে ক্যান্ডিডেটদের জন্য। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি দেখিয়েছি, সেখানে গিয়ে তোমরা ১৫ দিনের মধ্যেই আবেদনটি করতে পারবে। অ্যাপ্লিকেশনটি শুরু হচ্ছে ৭ই আগস্ট থেকে, চলবে ২১শে আগস্ট পর্যন্ত। আর অ্যাপ্লিকেশন ফি বাবদ তোমাদেরকে ১০০ টাকা করে পে করতে হবে, অনলাইন প্ল্যাটফর্মে সেটা দিতে হবে। তাদের যখন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদনটি করতে যাবে তখন এই সকল লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান এবং যদি এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্সের যে মেয়াদ সেটা তোমাদেরকে দেখতে হবে ১/১/২০২৫-এর মধ্যেই হতে হবে। তার পরবর্তী কোনো এক্সপিরিয়েন্স বা কোনো কোয়ালিফিকেশান কিন্তু গ্রান্ট হবে না। এখানে অ্যানেক্সার এতে তোমরা যে ডকুমেন্টগুলো সাবমিট করবে তার উল্লেখ করা আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটু পরে। আর ফর্মটি ফিল আপ হয়ে গেলে তোমরা হার্ড কপিটি প্রিন্ট করে নেবে। পরবর্তী যখন তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে তখন সেই হার্ড কপিটি তোমাদের ভেরিফিকেশানে লাগবে। এছাড়াও তোমাদের যেন প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ যেন ভালো থাকে, তার জন্য তাদের যে ফটোগ্রাফের ডাইমেনশান এবং সিগনেচারের যে মাপদণ্ড সেটা তারা বলে দিয়েছে। তোমরা কোনো ক্যাপিটাল লেটারে কিন্তু সই করবে না, ভালো করে দেখে নেবে। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে ডকুমেন্টগুলো তোমরা স্ক্যান কপি যেগুলো দেবে সেইগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। এখানে বার্থ সার্টিফিকেট লাগবে এজ প্রুফের জন্য, তার উল্লেখ করা আছে কোন কোনগুলো তোমরা দিতে পারো। এছাড়াও আইডেন্টিটি প্রুফ, যেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার আইডি হতে পারে, এগুলোর মধ্যে তোমরা কপিটা দেবে। তারপরে অ্যাড্রেস প্রুফের জন্য যেখানে অ্যাড্রেসটি আছে সেই ধরনের আধার কার্ডের কপি বা ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি যেগুলোতে আছে সেই কপিটাকে তোমরা দেবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টের মধ্যে মার্কশিট যেগুলো আছে, অল সেমিস্টারের মার্কশিট, তারপরে সার্টিফিকেট যেটা ক্লাস 10-এর 12-এর, হ্যাঁ, তারপরে ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, ব্যাচেলার ডিগ্রি, অথবা তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে, এইগুলোর সমস্ত কপি তোমাদেরকে সেখানে আপলোড করতে হবে। এছাড়া ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে কপি, সেই কপিটাকেও তোমাদেরকে সেখানে আপলোড করতে হবে।
তো এইভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে। তোমাদের অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে, যেখানে তোমাদের সঙ্গে তারা কমিউনিকেট করতে পারে। SMS বা মেলের মাধ্যমে তারা কমিউনিকেট করবে। তো অবশ্যই তোমরা ভ্যালিড মেল আইডি দিয়েই অ্যাপ্লাইটি করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে অ্যাপ্লাই প্রসিডিওরে যাবে। তাদের এই ওয়েবসাইটে চলে এসে তোমরা নিউ অ্যাপ্লিকেশান অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে এরকমভাবে একটি পেজ ওপেন হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন ইউর অ্যাকাউন্ট বলে। তো তোমাদেরকে ফার্স্ট তোমাদের করতে হবে সাইন আপ করলেই তোমাদের নাম চলে আসবে। তারপরে দেখো মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি, পাসওয়ার্ড তোমাদেরকে ক্রিয়েট করে দিতে হবে। দেওয়ার পরেই তোমাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানটায় ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে তোমাদের বাকি ডিটেলসটিকে ফিল আপ করতে হবে ফর্মের। তো তারপরে তোমাদেরকে 100 টাকা যেটা অ্যাপ্লিকেশন ফি, সেটা তোমাদেরকে পে করতে হবে। তো এইভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে যদি তোমাদের এলিজিবিলিটি থাকে, যে সকল পোস্টের কথা আমি বললাম। তো এই ধরনের আরও পোস্ট যদি তোমরা চাও, তাহলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বেল আইকন যেটা আসবে সেটাকেও কিন্তু ক্লিক করবে।